একজন ডাক্তার যদি ভুল করে, একজন পেশেন্ট মারা যায়। রাজনীতি নেতা, দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক, তারা যদি ভুল করে একটা দেশ ধ্বংস হয়ে যায়। তার বাস্তব প্রমাণ আপনারা সবাই জানেন। আজ থেকে ৩৫ বছর আগে পলাশ যুদ্ধের কথা যদি আমরা বলি, অল্প বয়স, নানার রাজত্ব, রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা আর গোপন শত্রুর সুযোগ নিয়েই কিন্তু ব্রিটিশরা দেশ ২০০ বছর পরিচালনা করে। নবাব সিরাজদৌল্লা কিন্তু অত্যন্ত সৎ লোক ছিলেন, লোক ভালো ছিলেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিলেন না। এই সুযোগটাই কিন্তু ব্রিটিশরা নিয়েছিলেন। আজকে যারা রাষ্ট্রের দায়িত্বে বসছে, এরা কখনো কোনো জনপ্রতিনিধি ছিলেন না। এখানে কোনো সিনিয়র অথচ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ পুরানো কোনো ব্যক্তি নাই। এটা সমন্বয় করে যদি হতো, তাহলেও আমরা ধরে নিতাম যারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে। শুধু লেখাপড়া হলেই, গ্র্যাজুয়েশন করা হলেই তো হবে না, অভিজ্ঞতার তো একটা প্রয়োজন আছে। যেমন এটা আমার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সৌদি আরব। বাংলাদেশও ধরেন আপনার একটা লাইসেন্স আছে, এই লাইসেন্সটার সমান কি আপনার ওইটার মূল্য আছে বলেন আপনি? এটা তো পৃথিবীর বহু দেশ, ইউরোপ, আমেরিকা, বহু দেশে আমি এটাকে আমার লাইসেন্সটাকে সাপোর্ট করবে। আপনার ওইটা তো বাংলাদেশের বাইরে গেলে যেমন থুতু মেরে ফালাই দেবো, এটার ৪ পয়সার দাম নাই, যেটা বাস্তব। বাংলাদেশে অনেক মাস্টার্স কমপ্লিট করা ছেলে এই সৌদি আরবে এসে সাধারণ ওয়ার্কারের কাজ করে। আপনি আমাকে দেখান তো অন্য কোনো রাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে একটা এতটুকু গ্র্যাজুয়েশন করে আসা ছেলে সাধারণ ওয়ার্কার কাজ করে আমার দেখাতে পারবেন? পারবেন না। কারণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। তো আজকে সমস্ত পুলিশ বাহিনী বলেন, সেনা সদস্য বলেন, এদেরকে যদি অবসরে পাঠিয়ে নতুন সব নিয়োগ দেওয়া হয়, তাহলে দেশের কী অবস্থা হতে পারে বলেন আপনি? চলবে? চলবে না। অভিজ্ঞতার একটা প্রয়োজন আছে না? তো এটাই আমরা বোঝাতে চাইছি, যত দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়, ততই দেশের জন্য ভালো। নয়তো দেশ ধ্বংস হয়ে যাবে অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। তা আমি সবসময় মানুষকে বোঝানোর চেষ্টা করি, যদি আপনি ভুল বুঝেন সেটা আপনার ব্যর্থতা। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।